আপনারাও কি পুরোনো টেপ জামা আছে কাটা সেলাই ঝামেলা ছাড়া আপনি খুব সহজে ইউজ করতে পারবেন কয়েকটি দারুণ আইডিয়াস দিয়ে। তো তার জন্য আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং গ্যাসের উপর চামচ দিলে কি হবে আপনার অনেক সমস্যার সমাধান হবে। প্যান্টের এই চেইনটা দিয়ে কি করা যাবে তার জন্য ভিডিও দেখতে হবে। তো এইভাবে আমি সেফটি পিন কেন হাতের মধ্যে এইভাবে রাখ করছি তা দেখলে আপনি অনেক উপকৃত হবে। এমনও কিছু ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার অনেক সমস্যার সমাধান হবে এবং অনেক টাকাও বাঁচবে এবং ঘন্টার কাজ তো মিনিটেই হবে। তো যেমন এখানে পুরনো ছাতা বা এমনি ছাতা, তো কি হয় অনেক সময় কি হয় যাতে পুরনো ছাতা আছে তো কি হয় এখানে জং ধরে যায়, আমরা খুলতে গেলে খুলে তো দিই কষ্ট করে, লাগাবার টাইমে লাগতে চাই না, তাই না? তো পেঁয়াজ খেয়ে যায় অনেকটা হাতে লাগেও। তো জাস্ট কয়েক ফোঁটা নারকেল তেল দেবে, যে কোনো নারকেল তেল দিয়ে এইভাবে টেনে নিবে, দেখবে খুব সহজে স্মুথলিভাবে হয়ে আসবে। তো দেখুন কত সহজে হয়ে আসবে। তো এই টিপসটি ফলো করতে পারবে, আপনার ছাতা আবারও কিনতে হবে না, অনেক দিন পর্যন্ত চলবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। ভিডিও স্কিপ করবে না, একটুও স্কিপ করবে না, পুরো দেখবেন, ভিডিওর আপনি অনেক উপকৃত হবেন। তো নেক্সট টিপ হচ্ছে যারা নতুন নতুন মা হয়েছে বা কি হয় আমাদের যখন নিউবর্ন বেবি থাকে তাদেরকে তো আমরা মশারি খাটিয়ে এইভাবে শুইয়ে দিই। তো মশারির ওপরে যদি এইভাবে একটা চাদর বা ওড়না বা বাচ্চাদের ক্যাঁথা থাকে না, এর ওপরে দিয়ে দেবে। এতে করে কি হবে, বাচ্চার গায়ে সরাসরি যা ফ্যানের হাওয়া বা এসিটা বুকেতে লাগবে না। এতে করে লাগলে কি হয়, এতে করে বাচ্চাদের বুকেতে সর্দি কাশি কফ জমে যাবে সম্ভাবনা থাকে, তাই তো সেইটা আরও হবে না। আর এছাড়া বাচ্চারা তো গায়ে কোনো কিছু নেয় না, চাদর বলো কিছু বলো নেয় না, ওরা খুলে ফেলে দেবে। তো এই টিপসটি ফলো করবেন, দেখবেন অনেক উপকৃত হবেন। তো এইভাবে আপনি যে কোনো কিছু এই মশারির উপরে দিয়ে দেবে। একদম নিউবর্ন বেবিদের তো অনেক খেয়াল রাখতে হয়, তাই না? তো এই টিপসগুলো ফলো করবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং বড়রাও বড় মশারির ক্ষেত্রেও এই টিপসটি ফলো করতে পারেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর খারাপ কখনো সময়ে পড়তে পারে। আর এই মশারির ভেতরে থাকলে কি হয়, অতটাও ঠান্ডা হাওয়াটা যায় না, হালকা হালকা হাওয়া যায়, যাতে গরমও হবে না। নেক্সট টিপ হচ্ছে এই ধরনের যে শার্টের আস্তিনের কাছে যে বোতামটা থাকে না, এটা লাগাতে গেলে খুবই অসুবিধা মনে হয়, তাই না? আর এছাড়া এর কাজ সেলাইটা অনেকটা ছোটো। তো কীভাবে আপনি এটা লাগিয়ে নিতে পারবেন খুব সহজে, এখানে আমি তার জন্য একটা সেফটি পিন নিয়েছি। সেফটি পিনের সাহায্যে আপনি খুব সহজেই পেরে যাবেন। সেফটি পিনটা এমনি বোতামের ভেতরে দেবেন, তেমনি ভিডিও দেখে বুঝতে হবে, তারপর কাজ সেলাইয়ের ভেতরে টেনে নেবেন, তবে খুব সহজেই হয়ে যাবে। তো এইভাবে টেনে নিলে হয়ে যাবে, খুব সহজে আপনি এই আস্তিনের বোতামটা লাগিয়ে নিতে পারবেন। আবারও বলছি, ভিডিও স্কিপ করবেন না, ভিডিও রয়েছে নানান ধরনের টিপস যা আপনি অনেক উপকৃত হবে এবং আপনার অনেক টাকাও বাঁচবে এবং ঘন্টার কাছে মিনিটে করে নিতেই পারবে। প্লিজ ভিডিও একটু লাইক দিয়ে এবং আপনি লাইক দেবেন যাতে আপনার মতো সাধারণ আরও 5টি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। তো নেক্সট টিপ হচ্ছে এখানে যে পেনের ঢাকনাগুলো আছে না, ঢাকনা, তো এগুলো দিয়ে যে আপনি কত যে কাজ করতে পারেন তাও জানেন না, আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন। যেমন এই যে ঢাকনাগুলো আমি এখানে পড়েছিল বাড়িতে, এটা আমি ইউজ করে নেব। যেহেতু এই বর্ষাকালে যখন রোদে দেখা যাচ্ছে তখন তো আমরা খুব জামা কাপড় ধুচ্ছি, তাই না? তো জামা কাপড়ের ধোয়া শুকানোটা এটাই বেশি কষ্ট এখন এই বর্ষাকালে। তো কি হয়, অনেকটা জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে কী হয়, অনেকটা ক্লিপসের ব্যবহার করা হয়। তো ক্লিপস, সত্যি বলতে ক্লিপস, জামা কাপড় ধোয়ার ওই ক্লিপসগুলো না আবার হারিয়েও যায়। তো আপনি যদি এই জামা কাপড়ের বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হয় বা বড়দের ক্ষেত্রে, তো এইভাবে যদি আটকে দেন তো দেখবেন আপনার অনেকটা কাজ সহজ হবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। এই ধরনের আর পেনের ঢাকনাগুলো আর ফেলবে না। এই পেনের ঢাকনা তো অনেক কিছু করা যায়, তো গুছিয়ে রাখবে, আপনি অনেক কাজে ব্যবহৃত করতে পারবেন। তো এইভাবে এই বর্ষায় জামা কাপড় নিয়ে তো অনেক চিন্তা, তাই না? তো জামা কাপড়ের চিন্তাটাই বেশি থাকে। তো এইভাবে আপনি দিয়ে দেবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এইখানে আমি একটা বড় প্যান্ট নিয়েছি, আপনার ছোটো প্যান্টও নিতে পারেন। তো বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, চেইনটা জিপটা লাগে না, তাই না? তো কি হয়, এইভাবে আমাদের টানতে হয়, দেখতে পাচ্ছি উঠছে না। তো জাস্ট একটু সাবান যদি এইভাবে যদি রাফ করে নেন না, স্মুথলি আপনার এই চেইনটা আপনি লাগিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কী হয় না, ওদের চেইন না পড়ে যায়, তাই তো? বাচ্চাদের ক্ষেত্রে চেইন পড়ে যায়, সব বাচ্চা বা বড় যাই বলেন না কেন, তো চেইন পড়ে যায়। তো এই টিপসটা ফলো করবেন, আপনার এই চেইন পড়ার সমস্যা থেকে অনেকটাই সমাধান হবে। তো যারা মা তাদের বাচ্চাদের খেয়াল তো রাখতে হবে। তো এইভাবে ছোট বাচ্চাদের তো আপনি চেইন প্যান্টের এগুলো করবেন, বাচ্চাদের অনেক সমস্যার সমাধানও হবে, কষ্টও হয়, তাই না? তো এই টিপসগুলো ফলো করবেন, আপনার বাচ্চা অনেক সুবিধে, সমস্যাটা অনেক সহজ হবে, তাই না? তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো প্লিজ তার আগে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার
পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করতে পারেন। তো যখন আমরা বাজারে যাই তো এই ধরনের থলি ব্যবহার করি, তাই না? তো পয়সার ব্যাগটা আমরা এমনি করে ব্যাগের ভেতরে পুরে দিই। তো খুব সহজে এরকম করে পড়লে কি হয়, তো আপনি খুব সহজে এইটা সিকিউর করতে পারেন। দেখাচ্ছি কীভাবে। প্রথমে তার আগে আমি এই ব্যাগের চেইনটা খুলে সেফটি পিনের সঙ্গে এই সিকিউর করে নিলাম। এতে করে কি হয়, যখন ভেতরে আমরা যদি এইভাবে ফেলে দিই তো কোনো জিনিসপত্র নিলে ভেতরের তলায় চাপা পড়ে যায়। তো আপনার টাকা দিতে বা কোনো কিছু রাখতে গেলে অসুবিধা হবে। তো আপনি যদি থলের এইভাবে সিকিউর করে রাখে তো জিনিসটা ঢুকিয়ে নিতে পারবেন, আর খুব সহজে আপনি টাকা দিতেও পারবেন কিংবা নিতেও পারবেন জরুরি কোনো জিনিস। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করতে পারেন। সাপোর্ট করার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নেক্সট টিপ হচ্ছে, এই ধরনের টেপ জামাগুলো কি হয় জানেন? তো এর কালার ভালো আছে, সবই ভালো আছে, তো কি হয় এর লাস্টিকটা না অনেকটা ঢিলা হয়ে যায়, তাই না? তো ঢিলা হয়ে যাওয়ার ক্ষেত্রে তো অসুবিধা মনে হয়, তো পরা হয় না। তো বাতিল করার কি দরকার? এই যে জিনিসগুলো অনেকটা দাম, তো ফেলে দিলে কি আর হবে? কিছুটা হলেও আমরা টাকা বাঁচাতে পারি এই টিপসটি যদি আপনি দেখেন এবং ফলো করেন। তার জন্য আমি জামাটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর তো একটা প্লাস্টিকের ভেতরে দেব। কেন দেব সেটা দেখাচ্ছি। দিয়ে আপনি খুব সহজে এই সমাধানটা করতে পারবেন। আপনার অনেক টাকা বেঁচে যাবে। যে দাম বাড়িতে প্রত্যেকটা জিনিস দাম আছে। তো এইভাবে ভালো করে আপনি পুড়ে নেওয়ার পর আমি এখানে ডিপ ফ্রিজে চলে এলাম। ডিপ ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রাখলে তারপর দেখাচ্ছি কী হবে। আধ ঘন্টা রেখে দিলে এই যে লাস্টিকটা থাকে না, ঢিলা হয়ে যায়, ওই লাস্টিকটা আবারও সিকিউর হয়ে যায়, মানে শ্রিঙ্ক হয়ে আসবে। তো শ্রিঙ্ক হয়ে আসলে দেখবে আপনার অনেকটা সহজ হবে, আপনি আবারও ইউজ করতে পারবেন। আশা করি টিপসটি ভালো হয়েছে। এমন না যে আপনাকে রোজ রোজ পড়ার আগে এই কাজটি করতে হবে, তা না। একবার যদি করেন তো দীর্ঘ সময় পর্যন্ত চলবে। আবারও যদি সেরকম মনে হয় তো আপনি ডিপ ফ্রিজে দিতে পারবেন। প্লাস্টিক দেওয়ার কারণটা হলো যে আধ ঘন্টা যে আপনি রাখবেন ডিপ ফ্রিজে, এটা ডিপ ফ্রিজেই রাখতে হবে বলে দিলাম। তো ডিপ ফ্রিজে রাখলে কী হয়, ভিজা হয়ে যাবে, বরফ জমে যাবে, তাই না? তো আপনি প্লাস্টিকে যদি করেন তো সেটা আর হবে না, প্লাস্টিকটাই ভিজবে, জিনিসটা আর ভিজবে না। নেক্সট টিপ হচ্ছে এই টেপ জামা নিয়ে। তো কী হয়, এইগুলো যখন ভালো থাকে কিন্তু এগুলো আবারও এর হুকটা লাগে না, ঢিলা হয়ে যায়। তো কী করলে আপনি এটাকে ছোট করে নিতে পারবেন। তো তার কাটা সেলাই ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই পেরে যাবে। তো তার আগে প্রথমে আমি ভাঁজ করে আমি একটু মেজার করে নিয়েছি কীভাবে কতটাই রাখবো না রাখবো। তো আপনি আপনার সাইজ অনুযায়ী মেজার করে নেবেন। তো জিনিসের তো এইসব জিনিসের টেপ জামাগুলো অনেকই দাম, তাই না? আমরা তো ভালো কালার রয়েছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দেবো, আবারও কিনতে হবে। তো আপনি এগুলোকেই ব্যবহার করতে পারেন একটু বুদ্ধি খেটিয়ে। তো এইভাবে আমি সেফটি পিনের সাহায্যে, এখানে একটা সেফটি পিন লাগবে, সেফটি পিনের সাহায্যে দেখুন আমি কী করছি। তো এইভাবে সেফটি পিনটাকে দুটো ঘর তুলে নেব, দেখে বুঝতে পারছি, কারণ হুকটা হচ্ছে দুটো মুকলা, তাই না? তো যখন লাগাবো তো দুটো হয়ে যাবে। তো খুব সহজে আপনি লাগিয়ে নিতে পারবেন। দেখাচ্ছি লাগিয়ে। তো আপনার সাইজ অনুযায়ী আপনি করে নেবেন। দেখুন এর কালারও কিছু হয়নি, ভালো রয়েছে, আর লাস্টিক ঢিলা হয়ে যায়, তাতে পরা যায় না, তার জন্য আমরা ফেলে দিই, আবার নতুন কিনে আনি। তো এইটা আর করবেন না। আপনি এই টিপসগুলো যদি মেনে চলেন তো আপনার এগুলো অনেকটা সমস্যার সমাধান হবে, আপনার অনেক টাকাটাও বাঁচবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা বাটিতে কিছুটা সরষের তেল নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম কয়েক ফোঁটা পানি, দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নেব। এটা আপনার অনেকটা বড় সলিউশন তৈরি হচ্ছে মহিলাদের জন্য, তো স্পেশালি এইটা যা আমাদের অনেক টাকাও বাঁচিয়ে দেবে, আমাদের অনেক সমস্যা থেকে সমাধানও করবে। এবং এই যে তো তারপর আমি চামচটাকে আমি গ্যাসের চুলাটা অন করে দেওয়ার পর গরম করে নেব। গরমটা কেমন করতে হবে, যা গরমটা এমনটা করতে হবে যে আপনার হাত সহ্য করতে পারে, মানে হাত ছোঁয়া গরম। তো এইভাবে একটু আমি গ্যাসের চুলাটা জ্বলিয়ে নেওয়ার পর গরম করে নিয়েছি, তারপরে এই সর্ষের তেলে দিয়ে দিলাম। তো এটা আমি কি করব, যখন আমরা কোনো কিছু কাটতে গেলে কি হয় না, আমাদের হাত কেটে যায়। তো মাছের কাঁটা গেঁথে যায়, মাছ পরিষ্কার করতে গেলে, মাংস কাটতে গেলে হাত কেটে যায়, তাই না? তো আমার কিছুদিন আগে এই আমলটা হয়েছিল, আমি এই রেমেডিটা ট্রাই করে আমার এইটা ঠিক করে নিয়েছি খুব সহজে। সেইটাই আমি আজ শেয়ার করলাম। এই জায়গাটাই হয়েছিল, তো কেটে গিয়েছিল, অনেকটা রক্ত বাড়িয়েছিল। এগুলো কি হয়, ব্যথা তো হয়, তার সাথে সাথে পুঁজ রক্ত হয়ে ইনফেকশনও হয়ে যায়, পরে বড় সমস্যা দেখা যায়। তো আপনি যদি এই সর্ষের তেল আপনার বিষ কাটাতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে আপনি দিয়ে দেবে যেখানে যেখানে আপনার ফুটে থাকে, দেখবেন আপনার অনেক সময় সব জিনিসটা ভালো।